গেল আগস্টের শুরুর দিকে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। তবে এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে তা নিয়ে মুখ বন্ধ রেখেছিল তারা। যদিও শুরু থেকেই বলা হচ্ছে যে সংস্কারের পর অন্তর্বর্তী সরকার সরে দাঁড়াবে, তবে সেই প্রক্রিয়া শেষ হতে কত দিন লাগবে তা নিয়ে কখনো স্পষ্টভাবে কিছু বলা হয়নি। এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এ বিষয়ে মুখ খুলেছেন। সম্প্রতি আজারবাইজানের বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে আল জাজিরাকে এক সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর ইউনূস। সেখানে তিনি জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ওপর এর প্রভাব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া, নির্বাচন, কূটনৈতিক সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন। রোববার আল জাজিরা এই সাক্ষাৎকারটি প্রচার করে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে প্রশ্ন করলে ডক্টর ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তী সরকার, আমরা স্থায়ী সরকার নই। নিয়মিত সরকার সাধারণত 5 বছরের জন্য হয়, কিন্তু নতুন সংবিধানে এটি 4 বছর হতে পারে, কারণ জনগণ সরকারের মেয়াদ কম রাখতে চায়। সুতরাং অন্তর্বর্তী সরকারের মেয়াদ কম, সম্ভবত 4 বছর হবে, তবে এটি আরও কমও হতে পারে। সবকিছুই নির্ভর করছে রাজনৈতিক দলগুলো এবং জনগণের চাহিদার ওপর। তিনি আরও বলেন, যদি রাজনৈতিক দলগুলো সংস্কারের বিষয়টি পাশ কাটিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যেতে চায় তাহলে সেটাই করা হবে। ডক্টর ইউনূস আরও জানান, পুরো সরকার ব্যবস্থা সংস্কার করা হবে এবং এই প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। মানুষ নতুন কিছু চায় এবং সেখানে সব ক্ষেত্রেই সংস্কার হবে, এমনকি সংবিধানও সংস্কার করা হবে। এই লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন গঠন করা হয়েছে। তিনি বলেন, দুটি প্রক্রিয়া একসাথে চলছে, নির্বাচনের প্রস্তুতি এবং সব সংস্কার শেষ করার প্রস্তুতি। নতুন বাংলাদেশ শুধু নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। শেখ হাসিনার ভারতে পালানোর প্রসঙ্গে ডক্টর ইউনূস মন্তব্য করেন, তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন এবং সেখান থেকে বিক্ষোভের ডাক দিচ্ছেন। এটা বাংলাদেশের জন্য ভালো নয়। ভারতের কাছে আমরা এসব বিষয়ে বলেছি, তারা তাকে আশ্রয় দিচ্ছে, কিন্তু যদি এই পরিস্থিতি চলতে থাকে তবে আবার অভিযোগ করা হবে। 10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের এক বিবৃতিতে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়। এই প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, তিনি নিজেকে যাই বলুন, বাস্তবতা কিন্তু আলাদা। এমনকি ভারতও তাকে সাবেক প্রধানমন্ত্রী বলেছে। সুতরাং আশ্রয়দাতা দেশও তাকে সাবেক প্রধানমন্ত্রী বলছে, অন্য কিছু নয়। ডেস্ক রিপোর্ট, দৈনিক জবাবদিহি।